রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে নতুন করে হাবিলদার ও এমটিএস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে হাবিলদার 4,887টি পোস্টে এবং এমটিএস 3,439টি পদে নতুন নিয়োগের একদম অফিসিয়াল নোটিশ এইমাত্র প্রকাশিত হয়ে গেল। যেখানে অনলাইনে আবেদন চলছে, ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। কিভাবে আবেদন করবে তোমরা, সেখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, কিভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট করানো হবে, সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা দেখে নিই সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে, এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পাশে রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে যেটা নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এসএসসির তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন, মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবলদার এক্সামিনেশন 2024, যেখানে আমরা দেখে নেব টোটাল ভ্যাকান্সি। এখানে প্রথমে ভ্যাকান্সির কথা বলতে গেলে এমটিএস পদের ক্ষেত্রে রয়েছে 4,887টি শূন্যপদ, অর্থাৎ 4,887টি পদে নিয়োগ করা হবে এমটিএস পদের ক্ষেত্রে। এই মাল্টিটাস্কিং স্টাফ পদে 4,887টি পদে এবং হাবলদার পোস্টে 3,439টি শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। তো এই ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনটার পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে এবং অনলাইনে আবেদন করারও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। চলো আমরা দেখে নিই তারপরে কী শর্তাবলী রয়েছে। তো ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ হিসাবে এখানে বলে দেওয়া রয়েছে যে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই নেপালি ভাষা জানতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, অথবা প্রার্থীকে ভুটানি ভাষা জানতে হবে, তাহলেই তোমরা এই পদের জন্য এলিজেবল হয়ে যাবে। চলো তারপরে আমরা দেখে নিই এজ লিমিট। এজ লিমিট হিসাবে এখানে বলে দেওয়া রয়েছে 1/8/2024 থেকে তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এমটিএস পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং 18 থেকে 27 বছরের মধ্যে থাকলে হাবলদার পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের আমি বলে রাখি যে আজকের যে নোটিফিকেশন সেটা এসএসসি তরফ থেকে প্রকাশ করা হয়েছে। টোটাল তোমাদের হাবলদার পোস্টে রয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পেলে, হাবলদার পোস্টে রয়েছে 3,439টি শূন্যপদ এবং এমটিএস পদের ক্ষেত্রে রয়েছে 4,887টি শূন্যপদ, যার অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে পেয়ে যাবে, এবং আবেদন করার লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে। আর এজ লিমিট হিসাবে তোমাদের বলে দিলাম যে 18 থেকে 25 বছর হলে এমটিএসের পদের ক্ষেত্রে, 18 থেকে 27 বছর হয়ে থাকলে অবশ্যই হাবলদার এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তারপরে এখানে বলা হচ্ছে এসসি এসটি ওবিসিদের 5 বছরের জন্য ছাড় রয়েছে, ওবিসি প্রার্থীদের 3 বছর, পিডাব্লিউডি আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 10 বছরের, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিদের জন্য 13 বছরের এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এটা তোমাদের আবেদন করার জন্য শর্তাবলী। তারপরে আমরা দেখে নেব এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। তো পেজ তোমরা দেখতে পাচ্ছ 81টি পেজ রয়েছে, তাই পুরো ডিটেলসটি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলেও কিন্তু পারবো না, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এমটিএস পদের ক্ষেত্রে এবং হাবলদার দুটো পোস্টের ক্ষেত্রেই তোমরা পেয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এডুকেশনাল ইসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান 1/8/2024 তারিখ অনুযায়ী এখানে তোমাদের বলা হয়েছে যে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট 01/08/2024, অর্থাৎ 1/8/2024 তারিখ অনুযায়ী তার আগে তোমাদের যদি রেজাল্ট প্রকাশ হয়ে থাকে মাধ্যমিকের, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজেবল, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। তারপরে তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে পেয়ে যাবে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে। এখানে বলে দেওয়া রয়েছে সমস্ত ভারতীয় নাগরিকদের, এখানে বলা হচ্ছে
যে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ড দিয়ে ssc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটা অ্যানেক্সার 3 বলে লিঙ্ক পেয়ে যাবে। সেটা ফিল আপ করার পর অ্যানেক্সার 4, 5 এইভাবে কিন্তু পেজ আসবে। সেই পেজগুলিকে তোমাদের ফিল আপ করতে হবে। তো চলো আমরা দেখে নিই আবেদনের লাস্ট ডেট। আবেদনের লাস্ট ডেট তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে 27/6/2024 তারিখে এবং লাস্ট ডেট বলা রয়েছে 31/7/2024 তারিখ। কিন্তু তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত তোমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে। তাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল এবং হাবলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024। তো তোমাদের বলে দিলাম আবেদন শুরু হয়েছে 27/6/2024 তারিখে এবং আবেদনের লাস্ট ডেট ছিল 31/7/2024, কিন্তু সেই ডেটটাকে এক্সটেন্ড করে করা হয়েছে 28/8/2024 তারিখ পর্যন্ত। তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখানে তোমাদের 7 পে অনুযায়ী স্যালারি দেওয়া হবে হাবলদার পোস্টের ক্ষেত্রে এবং লেভেল 1 অনুযায়ী এমটিএস পদের স্যালারি দেওয়া হবে। পুরো ডিটেলসটি টোটাল 81টি পোস্ট রয়েছে, তোমরা একটু ডিটেলসে দেখে নেবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদের জন্য জানাবার গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।